বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা সে রব্বুল আলামিনের জন্য। আজকে নতুন ব্লগ আবার একটি শুরু করলাম। নতুন দিনে নতুন সকাল। সবাইকে জানাই গুড মর্নিং, শুভ সকাল। আর যে যেখান থেকে দেখছেন আমার ব্লগটি, সবাইকে জানাই আমার অন্তরস্থল থেকে সালাম, আসসালামু আলাইকুম। আই হোপ সবাই অনেক ভালো আছেন যে যেখানে আছেন আপনারা। এই যে ব্লগটি আজকে সকাল থেকেই শুরু করলাম। আজকে রান্না করব, সকালে রুটি হবে আর তরকারি হবে। তাই তরকারিটা আমি রান্না করব আর আমার শাশুড়ি রুটিটা বানাবে। আর এই যে জানেন বন্ধুরা, এই পৃথিবীতে তেলওয়ালা মাথায় সবাই তেল দিতে পারে, কিন্তু যার মাথায় তেল নাই তার মাথায় কেউ তেল দিতে দেয় না, সেটা হোক আপন কিংবা পর। তার কারণ যার মাথায় তেল নাই সে মাথায় তেল দিতে তো অনেক তেল লাগবে, সেজন্যই অনেক কেউই তেল দিতে চায় না। এখন দুনিয়াটা এমন একটা পর্যায়ে গেছে জানেন, গরিবকে দেখলেই মানুষ অবহেলা করে। সেটা ফ্যামিলির মানুষ হোক কিংবা শ্বশুর বাড়ির কিংবা মায়ের বাড়ির। এত যুগ এমন একটা পর্যায়ে ট্র্যাডিশনালে পৌঁছে গেছে যে টাকা ছাড়া কিছু চেনে না। টাকা আছে তারই দাম আছে, যার টাকা নাই তার দাম নাই। কথাটা শুনতে খারাপ লাগলেও কথাটা বাস্তব। অবশ্যই কথাটা মনোযোগ দিয়ে শুনবেন, বুঝবেন, তারপরে ভাববেন যে কথাগুলো কেন বলছি। আসলে কি জানেন, এই দুনিয়ায় যার বাপের টাকা আছে সে স্বামীর কাছে সেরা বউ। তার অনেক যন্ত্রণা, ফাজলামি, অনেক কষ্ট সহ্য করার পরও, অনেক খারাপ দিক ঠিক সব দিক থেকে সহ্য করার পরও কিন্তু তার স্বামী সহজে মুখ খোলে না। ওই যে শ্বশুরের টাকা আছে। অনেক মেয়েরাও আছে যে হাজব্যান্ডের অনেক সাইডই তারপরও টাকা আছে, তাহলে বোঝাইছে কি আমি কেন কারোকে ছোটো করি কিংবা ইগনোর করি, মিন করি, আমি কিছুই বলছি না। আমি এটা বোঝাতে চাচ্ছি যে টাকাই সব। আজকে দেখেন, আপনি যদি হাজব্যান্ডের কাছে অর্ধেক নেন কিংবা বাবা মার কাছ থেকে বেশি নেন, হাজব্যান্ডকে বেশি না জ্বালাইলে কিন্তু সেও খুশি। যত না নেওয়া যাবে ততই সে খুশি। এই জন্য আজকে একটা বিয়ের অনুষ্ঠানে যাবেন, আপনি বেশি গিফট দিতে পারবেন, দামি গিফট দিবেন, আপনাকেই মূল্যায়ন বেশি করবে। আপনার পোশাকটা ভালো, আপনাকেই দামি মনে করবে। কিন্তু এখন আসল মানুষের দাম খুব কমই দেয়, নকল মানুষের দামটা এই দুনিয়ায় বেশি এখন। এমন একটা এতে বুঝে গেছে, যে যার জায়গায় থেকে ফেস করছে। কেউ চক্ষু লজ্জার ভয়ে, কেউ সম্মানের ভয়ে কারোর সাথে শেয়ার করতে পারে না। কিন্তু প্রতিটা সময় ক্ষণস্থায়ী সময়ে মানুষ হয়েছে টাকাই মানুষকে মানুষ চিনায়। টাকা এমন জিনিস, আসলে সত্যি টাকাকে চিনা বড় দায়ী। যাই হোক, ফিহার জন্য ফিহা এখন কথা বলা শিখে গেছে। আব্বু আমাদের লিচু নেন বা, তাই লিচু নিয়ে আনছে ফিহার জন্য। আর যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফিজ।